অন্যের ক্ষতি করে কেউ লাভবান কখনোই হতে পারে না। সমাজের প্রতিটি সদস্য একে অপরের উপর নির্ভরশীল। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। একজনের ভেজাল সবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ভেজাল নয়, সততাই হোক ব্যবসার মূলনীতি। সততা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি নিজের ভবিষ্যৎ রক্ষার বুদ্ধিমান সিদ্ধান্তও বটে। কেন বললাম এই কথাগুলো? দাঁড়ান বলছি। মিষ্টি বিক্রেতা ভাবে, আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল দিলেও আমার কিছু আসে যায় না। বেকারির মালিক ভাবে, আমি তো নিজের দোকানের বিস্কিট কখনোই খাই না, পচা ডিম ময়দা সব দিয়ে বানাও, বানালেও কোনো সমস্যা নেই। ফল বিক্রেতাও সেম, আমি তো আমার দোকানের ফল কখনোই খাই না, অনেক খিদা লাগলেও নিজের দোকানের ফল নিজে খাই না, বাসায় নিয়ে যাওয়া তো দূরের কথা, তাই কেমিক্যাল দিলেও আমার কিছু আসে যায় না। মাছ বিক্রেতা, সে আর বাদ যায় কেমন করে, এই মাছ তো আর আমি খাবো না, একটু ফরমালিন দিলে ক্ষতি কি, না হয় একটু বাড়িয়েই দিই। কিন্তু দিন শেষে দেখা যায় মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল মাছ কিনে বাসায় ফেরে। বেকারির মালিকও সেম, বিস্কুট বিক্রি করে সে তার বাসার জন্য ফল মিষ্টি মাছ এগুলো কিনে বাসায় ফিরে। ফল বিক্রেতা মাছ বিক্রেতা ওদের ব্যাপারটাও সেম। তাহলে ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে, একজন অন্যজনের দেয়া বিষ খাচ্ছে, নিজের হাতে নিজের পরিবারকে ধীরে ধীরে বিষ খাওয়াচ্ছে। মানে কি বলবো, ভেবেছিল কেবল অন্যের ক্ষতি করছে, কিন্তু দিন শেষে দেখা যায় এই ক্ষতির মধ্যে সবাই পড়ছে। এক ভয়ঙ্কর বৃত্তে ঘুরছে সবাই। কতটা ভয়ঙ্কর একবার একটু চিন্তা করে দেখুন। বাস্তবতা হলো, এখানে ভেজালের প্রভাব শুধু অসুস্থতাই নয়, ক্যান্সার ডায়াবেটিক্স লিভার কিডনি বিকল, এমনকি পরবর্তী প্রজন্মেও জন্ম নিচ্ছে দুর্বল ও জেনেটিক রোগের বাচ্চারা। ইটস এ হাই টাইম ব্যাপারগুলো সম্বন্ধে এমন নয় যে কেউ অবগত নয় কিংবা নতুন কিছু। এই কথাগুলো সবাই জানে, সবার সামনে হচ্ছে, তবুও কিভাবে এই ঘূর্ণিপাক এই চক্রের মধ্যে সবাই ঢুকে যাচ্ছে আমার আসলে বোধগম্য নয়। ইটস এ হাই টাইম সবাইকে একটু বুঝতে হবে, না হলে পরবর্তী জেনারেশনের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু, যেটার সাফারেন্সের থেকে আপনি নিজেও বাঁচতে পারবেন না।